কাল ছিল পৌষ মাসের সংক্রান্তি, তাই ভাবলাম একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার, আমি তুহিনা আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। কালকে আমি বানিয়েছিলাম সরু চাগলি পিঠে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিভাবে বানালে খুবই পারফেক্ট হয়, চলুন শেয়ার করা যাক। এখানে আমি কিছুটা সেদ্ধ চাল, ভাতের চাল 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 500 গ্রামের মতো চাল আছে এখানে। মিক্সিং জারে নিয়ে নিলাম, নিয়ে এখানে পরিমাণ মতো জল দিচ্ছি, দিয়ে এটা মিক্সিতে মিহি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, দেখুন এরকম নর্মাল যে পেস্ট হয় সেরকম পেস্ট করেছি। এরপরে আমি 1 কাপের মতো এখানে বিউলির ডাল নিয়েছি, তার সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, একটু হালকা ঝাল ফ্লেভারের জন্য, আর কিছুই নয়। দেখুন ওটার সঙ্গে এটা ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মেশাবো খুব জল দিয়ে। এটা ভালো করে এটা মেশাতে হবে, হাত দিয়ে ওর জন্য আমি করছি, না হলে কিন্তু খুব দলা দলা হয়ে যায় বিউলির ডালটা চালের সঙ্গে দিলে। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি 2 চামচের মতো লবণ দিলাম, আর এখানে কোনো কিছুই যাবে না। এরপরে এটা আরও একটু জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার সরু চাগলি পিঠের ব্যাটার। এরপরে এখানে একটা ননস্টিকের তাওয়া নিলাম, তার পাশে আমি একটা ছোট বাটিতে একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে ননস্টিক তাওয়ার ওপরে দিয়ে দিলাম। এবারে এরকম একটা গোল চামচের মাধ্যমে আমি ব্যাটারটা তুলে দিচ্ছি, দিয়ে কোনো কিছু ছাড়াই এরকম করে ঘোরালেই এটা ভালোভাবে চারদিকে লেগে যাবে। এবারে 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে ওপর দিকটাও একটু সেদ্ধ হয়ে যায়, ভাপানো হয়ে যায়। দেখুন তৈরি হয়ে গেল খুবই কম সময়ে বানানো সরু চাকলি পিঠে। এটা আপনারা খেজুর গুড় দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে। আপনারা এরকম সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এটা বানানো হয়ে গেছে। কিছুটা দেখতে সে ধোসার মতো লাগে, কিন্তু ধোসার ব্যাটারটা একটু অন্য রকমের হয়। আবারও একটা বানিয়ে নিলাম আপনাদের সুবিধার জন্য, আমি আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা খেজুর গুড় দিয়ে খেতে পারেন এই পিঠেটা, আর এরকম খেজুর গুড়ের সঙ্গে হালকা কুসুম গরম দুধ দিয়ে এটা একবার খেয়ে দেখবেন। দুধে ভিজিয়ে, দুধের মধ্যে ছোট ছোট করে এগুলোকে কুচি করে দিয়ে দেবেন, দিয়ে 2-3 মিনিট রেখে তারপরে সেটা খাবেন। এত টেস্টি লাগে, অসাধারণ লাগে খেতে। চলুন তৈরি হয়ে গেল আমার সরু চাকলি পিঠে। আপনারাও এরকম সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আজকের মতো রান্নাটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। চলুন, টাটা, বাই।